ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দুরূদ পাঠ করেন, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? যেহেতু আল্লাহ বলছেন তোমরাও দুরূদ পাঠ করো, তাহলে এটা কি আবশ্যক না, বাধ্যতামূলক না? তাহলে এটা আমরা পড়তে পারলাম না। যদি পড়া হয়তো কি জানি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এই দুরূদ যারা পড়ে তাদের অনুষ্ঠানে যাবেন। কিসের জন্য? দেখার জন্য যাবেন। যদি এইটা না পড়েন, দাঁড়াইয়া কিয়াম না করেন, মিলাদ না পড়েন, এদের অনুষ্ঠানে যাবেন। যাওয়ার পরে যখনই শুরু করে ইয়া নবী সালাম আলাইকা, দেখবেন ওদের ছোট ছোট বাচ্চারা উচ্চ আওয়াজ দিয়ে তারপরে এই দুরূদ পড়ে না? পরে তারে শ্রেষ্ঠ দুরূদ বলতে বোঝা যায় আমরা নামাজে যেই দুরূদ পড়ি সেইটা হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ, ঠিক না? সেই জন্য নবীজি নামাজের ভিতরে এটা পড়তে বলছেন। আর সেই দুরূদটা পাঠ করা হইলে আপনার আমার মুখ থেকে বের হয় না। তার মানে কি আমাদের এইটা অভ্যস্ত নাই, অভ্যস্ত আছে এইটা, ইয়া নবী সালাম আলাইকা। আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ত। একটু সত্য কথা বলতে গেলে মানুষ, যে ব্যক্তি সত্য কথা বলবে তার উপর একটু ক্ষিপ্ত হবে, এটা স্বাভাবিক, ঠিক না?